আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইরফানস লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে। আজ 8 আগস্ট 2025। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ঢাকা স্টক এক্সচেঞ্জের 7 তারিখের ট্রেডিং সেশন এবং আগামী 10 আগস্টের জন্য সম্ভাব্য দিক নির্দেশনা ও স্ট্র্যাটেজি। 7 আগস্ট বাজারের সারসংক্ষেপ। ডিএসইএক্স সূচক কমেছে 63.39 পয়েন্ট, দিন শেষে অবস্থান করেছে 5408.07 পয়েন্ট। মোট লেনদেন প্রায় 706.41 কোটি টাকা। দাম বেড়েছে 77টি কোম্পানি, দাম কমেছে 266টি কোম্পানি, অপরিবর্তিত ছিল 51টি কোম্পানি। 7 আগস্টের বাজার বিশ্লেষণ। 7 আগস্টের প্রেডিকশনে আমি বলেছিলাম কারেকশন হলে অন্তত 2-3 দিন মার্কেট ওয়াচ করুন, তারপর সাপোর্ট দেখে অ্যাকশন নিন। লাইভ ট্রেডিং সেশনে দুপুর 12:41 আপনাদের বলেছি বাজার সাপোর্টে চলে এসেছে। আরও বলেছি 3 দিনের কারেকশন শেষ হলো, এখন আমরা সাপোর্ট খুঁজব ইনশাল্লাহ। এবং 7 তারিখের ট্রেড শেষে বিকাল 2:28 জানিয়েছি 5408, বেশ ভালো ক্লোজ, মন্দ না। আমার বিশ্লেষণের পক্ষে যুক্তি, টানা পতনের পর বাজার উত্থান শুরু হয় 29শে মে থেকে এবং 7 আগস্ট পর্যন্ত তা চলমান। বাজার এখনও শক্তিশালী আপট্রেন্ডে আছে। ঘন্টার চার্ট খেয়াল করলে দেখা যায় একটি ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে সাপোর্টে। আমি আগেই বলেছিলাম 5408 থেকে 5416 আমাদের প্রথম সাপোর্ট জোন। এখানে যারা বাজার আটকে দিতে চাইছে সেটা বুঝতে হবে, এটাই স্মার্ট মানি কনসেপ্ট। যখন আমরা ভাবি বাজার পড়বে, স্মার্ট মানি তখন ভিন্ন পরিকল্পনা করে। 31শে জুলাইয়ের ক্যান্ডেলের দিকে লক্ষ্য করুন। ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট 50% লেভেলে দাঁড়ায় 5405, আর সূচক ঠিক সেখানে টাচ করে 5408-এ সাপোর্ট নেই। প্রেডিকশনে আরও বলেছিলাম বাজার যদি 6 আগস্টের হাই 5541.40 ভাঙতে না পারে স্বাভাবিক কারেকশন হবে, আর বাজার ঠিক তাই করেছে। সবচেয়ে বড় পাওয়া হলো এসএমসি হোল্ডাররা বাজারকে পতন থেকে আটকে দিয়েছে। তাই আমি আশা করছি বাজার রবিবার পজিটিভ ক্লোজ হতে পারে ইনশাল্লাহ। আসুন আগামীর কৌশল। 10 আগস্ট 2025-এর জন্য আমাদের কৌশল বা স্ট্র্যাটেজি কেমন হবে। প্রথমে খেয়াল রাখতে হবে শক্তিশালী রেজিস্ট্যান্স 5561 পয়েন্ট, তার আগে চ্যালেঞ্জ আছে 5541.40 পয়েন্ট। খেয়াল করতে হবে 5492 এর উপর আগে যাচ্ছে কি না, কমপক্ষে 5560-এর উপর যেতে হবে। ছোট ছোট ধাপে গেলেও চলবে, একদিনেই যে আমার 5560-এর উপর যেতে হবে তা না। বেস তৈরি করে আস্তে আস্তে এগোলে সবচেয়ে ভালো হয়। যদি কারেকশন আসে তার মানে আপট্রেন্ডের মূল পয়েন্টগুলো বিট করতে না পারে, কারেকশন এলে 20 দিনের মুভিং অ্যাভারেজ পর্যন্ত বাজার পর্যবেক্ষণ করব। আরএসআই ইতিমধ্যে কারেকশন করেছে। সাইকোলজিক্যাল সাপোর্ট 5400 এবং 5350। কারেকশন মানেই সুযোগ। ইন্ডেক্স মুভার স্টকগুলো বাজার উত্থানে কাজে লাগবে, তাই কারেকশানে কালেকশন স্ট্র্যাটেজি রাখব ইনশাল্লাহ। বিশেষ করে ব্যাংকিং, টেলিকম, পাওয়ার ও সিমেন্ট সেক্টরের শীর্ষ স্টকগুলো নজরে রাখুন। সাপ্তাহিক ক্যান্ডেল হিসাবে বিশ্লেষণ। বাজার সম্ভবত বিগত সপ্তাহের ক্যান্ডেল রেজিস্ট্যান্স এবং তার আগের সপ্তাহের ক্যান্ডেল সাপোর্টের মাঝে সীমাবদ্ধ থাকবে ইনশাল্লাহ। গত সপ্তাহের রেজিস্ট্যান্স 5560.90 পয়েন্ট, আগের সপ্তাহের সাপোর্ট 5294.60 পয়েন্ট। যদি 5294.60 ভেঙে না যায় তাহলে বড় আপট্রেন্ড অক্ষত থাকবে, আর 5560.90 রেজিস্ট্যান্স ভাঙলে বাজার দ্রুতই উচ্চতর টার্গেটের দিকে ধাবিত হবে। টেকনিক্যাল সিগন্যাল MA50 50 দিনের মুভিং অ্যাভারেজ নিচ থেকে উঠে MA20 20 দিনের মুভিং অ্যাভারেজ ক্রস করলে সেটি সাধারণত বুলিশ সিগন্যাল ধরা হয়।
এটি ক্রেতাদের নিয়ন্ত্রণ বাড়ার ইঙ্গিত। হেকিনেশি চার্টেও বাজারকে দুর্দান্ত অবস্থায় দেখাচ্ছে, ধারাবাহিক সবুজ আপট্রেন্ডে শক্তি বোঝাচ্ছে। আমি আশাবাদী কারেকশন শেষে বাজার নতুন উদ্যমে ছুটবে 5,700 5,800 পয়েন্ট চ্যালেঞ্জ করতে, আর লেনদেন উঠে যাবে 1200 থেকে 1500 কোটি। আজকের জন্য বিদায় নিচ্ছি। প্রতিদিনের মতো আগামীতেও থাকবে ইন্ডেক্স বিশ্লেষণ, কৌশল, লাইভ ট্রেডিং আপডেট শুধুমাত্র ইরফানস লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, স্ট্র্যাটেজিতে থাকুন। আল্লাহ হাফেজ।